এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো কালকে আমরা যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আমরা ফ্রিজের শোরুমে গিয়েছিলাম ফ্রিজ কেনার জন্য। তো আমাদের বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে। আসলে বাড়ির ফ্রিজটা খুব একটা বেশি দিন হয়নি, সবে 8 বছর হয়েছে। তো যাই হোক, খারাপ হয়ে গেছে কিছু। আমাদের আসলে পাশেই কারখানা, দেখতেই পাচ্ছো এই যে এগুলো সবই কারখানা। তো এই জন্য কি ভোল্টেজ এখানে ভীষণ আপ ডাউন করে, তো এই জন্য হচ্ছে কি হয়তো ফ্রিজটা এই জন্যই মানে কিছু একটা গণ্ডগোল হয়ে খারাপ হয়ে গেছে। তো সেটা সারানো যাচ্ছে না কিছুতেই, তাই তোমাদের দাদাভাই ঠিক করলো আর না সারানোর চেষ্টা করে একদম নতুন কিনে নিতে। যেহেতু এইসব জিনিস তো বেশি দিন ভালো থাকে না, মানে ইলেকট্রনিক্স জিনিস খারাপ মানে সারিয়ে ফেললেও আবার খারাপ হয়ে যায়, এই জন্যই হচ্ছে নতুন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কালকে আমরা গিয়েছিলাম হচ্ছে ফ্রিজের শোরুমে দেখতে, ফ্রিজ দেখতে। তো দেখে পছন্দ হয়ে গেছে, কালকেই আমাদের নেওয়া হয়ে গেছে। মানে নেওয়া হয়ে গেছে বলতে আজকে হয়তো, আজ বা কাল হয়তো ডেলিভারি দেবে। তো যাই হোক, তোমাদের সাথে আমরা যে শোরুমে গিয়েছিলাম সেটাই শেয়ার করব। কি ফ্রিজ কিনলাম, কীরকম কিনলাম, কি কালার কিনলাম, তোমাদের পছন্দ হয় কি না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর তারপর শেষ পর্যন্ত দেখো, দেখে জানাবে যে তোমাদের পছন্দ হলো কি না। আমাদের তো হয়েছে মোটামুটি, সেই জন্যই নেওয়া হয়েছে। তো তোমরা জানিও কোনটা ভালো লাগছে আর আমাদের ফ্রিজটা তোমাদের পছন্দ হয়েছে কি না। আর দেখো, এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমি সবেমাত্র সব কিছু, যেহেতু বললাম কালকে বাপের বাড়ি গিয়েছিলাম, আর বাড়ি আসার সময় কি হয়েছে জানো তো, বৃষ্টি পড়ছিল, দুজনেই আমরা ভীষণ ভিজে গেছি। তো অনেক জামা কাপড় ছিল আর ছিল, সেই সবগুলো মাখানো ছিল। আর যেহেতু দুদিন আমি বাড়িতে ছিলাম না, তোমাদের দাদাভাইয়ের অফিসে পড়ে যাওয়ার যে জামা কাপড় ছিল বাড়িতে যে পড়েছে সে সব ছিল, মানে সব জমা করে রেখে দিয়েছে আর কি। সেগুলোকে কাচলাম, কেচে ধুলাম, ঘরটা একটু পরিষ্কার করলাম। এরপর তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করবো। চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, তোমাদের যে বলছিলাম অনেক কিছু কাচা হয়েছে। তো এই সব জামা কাপড় কেচে শুকনো দেওয়া হয়েছে একদম। দেখো ছাদ ভর্তি জামা কাপড়। আসলে তোমাদের দাদাভাই দুদিন বাড়িতে ছিল, ও তো কিছুই জামা কাপড় সেভাবে কাচতে পারে না, ধুতে পারে না। তো সেই জন্যই সব কিছু রেখে দিয়েছিল আমার জন্য। আমি আজকে আসতে তারপর সব কিছু কাচলাম। আর আকাশটাও দেখছি বেশ পরিষ্কার, মাঝে মধ্যে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন দেখলাম বেশ সুন্দর পরিষ্কার আকাশ। সেই জন্য কি আমি সব কিছু মানে কেচে আর কি মেলে দিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমাদের 11:45 বাজে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট। আর আজকে তোমাদের দাদাভাই একদম সকালে বেরিয়ে গেছে, ওই 7টা নাগাদ বেরিয়েছে। তার কারণ হচ্ছে আজকে ওর অফিসে একটু মানে স্পেশাল ডিউটি পড়েছে আর কি। সামনে ভোট আসছে, ওদের রেলের যে ভোট হয় সেই ভোটের জন্য ওর ডিউটি পড়েছে। তো সকাল সকাল বেরিয়ে গেছে। আমারও মোটামুটি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের এবার আমি ওই যে ভিডিওটা শেয়ার করব বলেছিলাম, তো ভিডিওটা আমি এখন শেয়ার করছি। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর শেষে গিয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকে, প্লিজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, পুরো স্কিপ না করে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই যে দেখো, আমাদের ফ্রিজটা ডবল ডোরের ফ্রিজ। তো 8 বছর এর বয়স হয়েছে, 10 বছরের ওয়ারেন্টি ছিল। তো মানে ওই যে কম্প্রেসারটার ওয়ারেন্টি ছিল, তার আগেই ফ্রিজটা খারাপ হয়ে গেল, পিসিপিটা খারাপ হয়ে গেছে বলে ভীষণ মনটা খারাপ লাগছে। তো কিছু করার নেই, ইলেকট্রনিক্স জিনিস খারাপ তো হতোই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, তোমাদের দাদাভাই আমাকে আনতে এসেছে। আসলে আমি শুক্রবারে এসেছিলাম আর আমার শনিবার বিকেলে বেলা ওর সাথে বাড়ি চলে যাবার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর ডিউটি পড়ে গিয়েছিল। তো সেই দিন রাতে মানে বাড়ি ফিরতেও অনেক রাত হয়েছে। শনিবার দিন এমনিতে হাফ ডে হয়, দুপুরবেলা বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ও আসতে পারেনি, দুপুরবেলা অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য আমাকে আর নিয়ে যায়নি। তো ও বললো তুমি থেকে যাও, আমি রবিবার তোমাকে নিয়ে আসবো বলে আজকে রবিবার বিকেলে আমাকে আনতে এসেছে। আর এই যে দেখো, আমরা এখন চলে এসেছি বাইকে। আমি ভিডিও করতে পারিনি যেহেতু অনেক ব্যাগ ছিল আমার কাছে, কিছু জিনিসপত্র বাড়ির থেকে আনার ছিল, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। রাস্তায় একদম দোকানের সামনে এসে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখন আমরা চলে এসেছি খোসলা ইলেকট্রনিক্সে। এখানে এসে দেখছিলাম এখানে অনেক ফ্রিজের মডেল আছে, অনেক সুন্দর সুন্দর দেখতে ফ্রিজগুলো। আর সত্যি কি বলতে কি বলো তো, আমাদের যে ফ্রিজটা ছিল তোমরা তো দেখলেই, ডবল ডোরের অনেক বড় ফ্রিজ ছিল। কিন্তু সত্যি বলতে কি, ফ্রিজটা আমাদের এতটা ব্যবহার এমনিতে হয় না, ছোট ফ্রিজ হলেও অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমাদের ড্রয়িং রুমটা অনেক বড়, এই জন্য আমাদের একটু মনে হয় বড় ফ্রিজ রাখলে কি দেখতে ভালো লাগবে, মানে জায়গাটা আর কি মানে মেকআপ হয়ে যাবে আর কি। তো ছোট ফ্রিজ কেনার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু সমস্যা, অনেক রকম সমস্যা হচ্ছে বড় ফ্রিজের। তো এই জন্য আমরা আর ডিসিশান নিয়েছি বড় ফ্রিজ নেব না, এবার হচ্ছে কি সিঙ্গেল ডোরের যে ফ্রিজগুলো হয় এরকম ছোট ফ্রিজই নেওয়া হবে। তো এই ফ্রিজটা ফার্স্ট
ফার্স্ট দিকে পছন্দ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি দামটা একটু বেশি লাগছিল। এটা একটু এটা স্যামসাংয়ের ছিল ফ্রিজটা। আর এমনিতে যথেষ্ট খুব সুন্দর ফ্রিজ, মডেলটাও ভীষণ ভালো, সব কিছু ফেসিলিটিও ছিল, মানে যেরকম যা ফিচার্স থাকে ফ্রিজেতে সব কিছু ভালো ছিল। তো যাই হোক, তো আমাদের কেন জানি না খুব একটা বেশ মানে মন পছন্দ হচ্ছিল না। আমরা তারপর ওখান থেকে বললাম কি যে আরও অন্য কিছু মডেল দেখতে চাইছিলাম। তো অন্য মডেল দেখলাম, সেগুলো খুব একটা যে ভীষণ পছন্দ হচ্ছে এরকম না। এবার সত্যি বলতে দেখো, এত বড় একটা জিনিস, মানে এত দাম দিয়ে একটা কেনা হবে, সেটা যদি খুব পছন্দ না হয় তো নেওয়াটা উচিত না, তাই না? এই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর তোমাদের দাদাভাই ভাবছে যে কি করব না করব, মানে দামটাও ঠিকঠাক না লাগছে না, মানে একটু বেশি দাম লাগছে। ও ডিসিশন নিতে পারছে না যে বড় নেব নাকি ছোট নেব, মানে এরকম কথা হচ্ছিল। তো আমরা বাইরে এসে একটু আলোচনা করলাম, তারপর বললাম যে চলো, পাশেই একটা গ্রেট ইস্টার্ন ছিল একদম পাশেই। তো বললাম যে চলো একবার পাশ থেকে, পাশেই যেহেতু একবার দেখে যাই, দুটো তো শোরুম পাশাপাশি, বেশি তো দূরে যেতে হচ্ছে না। তো একবার দেখে তারপর ফাইনাল ডিসিশান নেব। এখান থেকে একটা মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু বললাম যে দামটা একটু বেশি লাগছিল। তো যাই হোক দেখো, তারপর আমরা গ্রেট ইস্টার্নের দিকে যাচ্ছি। ফার্স্ট আমরা এটাকে ভেবেছিলাম, কিন্তু এটা গ্রেট ইস্টার্ন ছিল না, আর কিছুটা গিয়ে তারপর ছিল। তো আমরা ডিসিশান নিচ্ছিলাম কীরকম কি, আদৌ সিঙ্গেল ডোর নেওয়া হবে নাকি ডবল ডোর নেওয়া হবে। এই যে দেখো, আমরা গ্রেট ইস্টার্নে এসে গেছি। এখানে অনেক কিছু রয়েছে, মানে ফ্রিজটাই মেন আমরা দেখতে গিয়েছিলাম। এখানে আরও অনেক কিছু জিনিস আমি একটু ঘুরে দেখছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমাদের খুব তখন টেনশানের মধ্যে ছিলাম যে কি করব না করব। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ডিসিশান নিলাম যে ডবল ডোর ফ্রিজ নেব না। তার কারণ হচ্ছে, ডবল ডোরের ফ্রিজগুলোতে কি ইনভার্টার নন ইনভার্টার ব্যাপার থাকে। আর ওদের যে ফ্রিজটা ছিল, মানে তোমাদের দাদাভাইদের বাড়িতে যে ফ্রিজটা, ওটা হচ্ছে কি ইনভার্টার ছিল। এবার ইনভার্টার যেহেতু ছিল, এই জন্য যখন মানে খারাপ হয়ে গেছে না, অনেক মিস্ত্রি বলছে কি এটা সারানো যাবে না, এটা নন ইনভার্টার হলে সারানো যেত, কিন্তু ইনভার্টার হলে সারানো যাবে না। এই জন্য আমরা মানে করেছি, ঠিক করেছি যে আর আমরা ইনভার্টার এসি নেব, এই ফ্রিজ নেব না, আমরা নন ইনভার্টার ফ্রিজ নেব। আর ডবল ডোরেরও অনেক প্রবলেম হয়, অনেক মানে একদম বলছে কি যে একবার মানে খারাপ হয়ে গেলে সারাতে অনেক সমস্যা হয়। তো এটাও আমরা ঠিক করলাম যে সেই জন্য আমরা আর ডবল ডোর নেব না, সিঙ্গেল ডোর নেব, যেহেতু আমাদের ছোট্ট ফ্যামিলি। আর একটা কথা কি বলো তো, আমাদের ছোট্ট ফ্যামিলি ছেড়ে এখন আমরা 4 জন আছি তাও ঠিক আছে, এরপর যদি আমরা চলে যাই বাইরে কোথাও, তখন মা আর আমার যে ননদ, ওরা দুজন হয়ে যাবে, আর আমরা দুজন আলাদা জায়গায় থাকবো, তো এত বড় ফ্রিজ তো আর দরকার হবেই না। এই জন্য আমরা ছোট ফ্রিজ নেওয়ারই ডিসিশান নিলাম, কারণ আমরা যখন বাইরে থাকবো তখন ওখানেও তো আমাদেরকে একটা ফ্রিজ নিতে হবে। তো কি হবে শুধু শুধু একটা জায়গায় এত বড় ফ্রিজ নিয়ে। আর এই জন্যই আমরা ঠিক করলাম যে ছোট্ট দেখেই ফ্রিজ নেব। কিন্তু ওই যে বললাম, ড্রয়িং রুমটা আমাদের অনেকটা বড়, তার সাথে ওপেন কিচেন, তো একটু বড় না হলে মানে ভালো লাগতো না। তো যাই হোক, এবার তো তোমাদের দাদাভাই এই জন্য মাকে ফোন করছিল, ফোন করে সব দেখাচ্ছিল কীরকম কী কালার পছন্দ হচ্ছিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল স্টিল কালারটা, খুব আনকমন কালার। আমার আর তোমাদের দাদাভাইয়ের স্টিল কালারটা পছন্দ হয়েছিল। আর আমাদের বাড়ির ফ্রিজটা যেহেতু একটু লাল টাইপের, লাল মেরুনের উপর ছিল, তো আমরা ভাবছিলাম কি এরকম লাল মেরুনের উপরই কি রাখবো, যেহেতু একই রকম মানে ছিল, ওই রকম টাইপেরই কি নেওয়া হবে, এটা দেখছিলাম। আর দেখো, তারপর বলতে বলতে দেখি কি বাইরে বৃষ্টি এসে গেছে। তো আমরা ভাবলাম এখন তো বৃষ্টি পড়ছে, বেরোনোই যাবে না, আরও কয়েকটা ফ্রিজের মডেল দেখি। তো সেই ভেবেই আমরা আরও কয়েকটা দেখছিলাম, কিন্তু শেষমেশ গিয়ে ওখানেই গিয়ে আমাদের চোখটা বারবার আটকাচ্ছে। সব কিছু মানে দাম থেকে শুরু করে সব কিছু, এই কটা মানে এই যে 3টে ফ্রিজ, বাঁদিকে স্টিল কালারটা, মাঝে পার্পেলটা, আর এই যে মেরুনটা, এই 3টে ফ্রিজই আমাদের পছন্দ হয়েছিল। তো মাকে দেখানো হচ্ছিল, দেখানোর পর মা বলল কি যে মেরুনটা বেশি, মেরুনটা তো যেহেতু আমাদের ছিল, মেরুনের থেকে এই পার্পেলটা বেশি পছন্দ হচ্ছে। তো এই জন্য আমাদের কি পার্পেল ফ্রিজটা নেওয়া হলো। নেওয়া বলতে পছন্দ হয়েছে, তারপর কথাবার্তা বলে আর এই জন্য নেওয়া হলো। আর ক্যাশে আমরা নিলাম না, সত্যি কথা বলতে কি ক্যাশে নিলে একবারে অনেকটা টাকা দিতে হতো। এই জন্য মনে হলো যে ইনস্টলমেন্টে যেহেতু সুবিধাগুলো এখন হয়ে গিয়ে ভীষণ ভালো একটা সুবিধা হয়ে গেছে, তো আমরা এই জন্য ফ্রিজটা ইনস্টলমেন্টেই নিলাম। তো যাই হোক দেখো, সমস্ত কিছু কথাবার্তা হয়ে গেছে, এরপর গিয়ে ওই পেপারটা ওপরে গিয়ে দেওয়া হবে, তারপরই হচ্ছে কি 2-1 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। তো দেখা যাক কবে কি ডেলিভারি দেয়। তো আমাদের ফ্রিজটা তো খুবই পছন্দ হয়েছে, যেহেতু আমার 3টে ফ্রিজই পছন্দ ছিল, মেরুনটাও ছিল, পার্পেলটাও ছিল, আর ওই স্টিল কালারটা, স্টিলটা আমার আর তোমার দাদাভাই একটু বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক, পার্পেলটাও ভীষণ সুন্দর দেখতে, সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল, জানি না কতটা কি ফোনে দেখা যাচ্ছে। তো ওটাই আমাদের নেওয়া হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ, এবার আমরা বেরোচ্ছি। আর এই বেরোনোর সময় এত মানে আকাশটা বেশ সুন্দর ছিল, বেশ ভালো ছিল, খুব আনন্দ পাচ্ছিলাম যে ফ্রিজটা নেওয়া হবে, 2 দিনের মধ্যেই বাড়িতে ফ্রিজটা এসে যাবে। তো
তো এরকম আনন্দ করছিলাম। আর তারপর রাস্তায় বেরিয়ে এত বৃষ্টি, তো যাই হোক আমি আর ভিডিওটা করতে পারিনি। রাস্তায় ভেবেছিলাম একটু করব, তো সেসব কিছু করা হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমাদের পুরনো ফ্রিজটা এখান থেকেই এক্সচেঞ্জ করিয়ে নেওয়া হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।